আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি এখন যাব বাজার। বাজারটির নাম জোয়ারি বাজার। আপনারা অনেকে চেনেন জোয়ারি বাজার। তো বাজারে যাওয়ার সময় মনে হলো অনেকদিন ধরে এই দিকে যাওয়া নাই। তো আমাদের এলাকাটা আমাদের বাসা থেকে এটা হচ্ছে মিস্ত্রি পাড়া ধরে। এই মিস্ত্রি পাড়া দিয়ে জোয়ারি বাজারে যাওয়া লাগে। এই জোয়ারি বাজারে আমার বাসা থেকে যাওয়ার এটাই হচ্ছে মেন রাস্তা। তো আমরা এখন যাব বাজারে। তো সকাল সকাল আর ওয়েদারটা অনেক ভালো ছিল। তো আমি এখন মিস্ত্রি পাড়া পার হলাম। এখন এদিক দিয়ে যাব। ছোটবেলায় এই রাস্তা দিয়ে আমি দিনে আবার যাইতাম, স্কুলে যাইতাম, আসতাম। দেন বিকালে যাইতাম মাঠে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য। তো এই রাস্তায় আসলে ছোটবেলার অনেক স্মৃতিগুলা মনে পড়ে যায়। অনেকদিন পরে আজকে এদিক দিয়ে আসলাম, অনেক ভালো লাগতেছে। অনেক স্মৃতি আছে ভাই। স্কুল জীবন আসলে হাই স্কুল লাইফটা যে পার করছে সেই জানে যে কষ্ট কেমন লাগে। প্রত্যেকটা মানুষের হাই স্কুল জীবনের কথা সারা জীবন মনে থাকে, কারণ হাই স্কুলটা অন্যরকম। সারা জীবন হাই স্কুলের কথা মনে পড়বে আপনার। অনেক অনেক এনজয় করেছি হাই স্কুল লাইফে। বা অনলাইনে কাজ করি প্রায় 4 বছরের মতো। এর আগে আমার 2টা আইডি ছিল, 2টা আইডি নষ্ট হয়ে গেছে। জানি না কিভাবে নষ্ট হয়েছে। তো ফেসবুকে সফলতার দেখা পেয়েছি 4 বছর কষ্ট করার পরে। কিন্তু ভাই যে হারে ডলার আসে, মানে 1 বছর পরে যে আমি আমার গত দিনের যে এমবি খরচ, জানি না এটা তুলতে পারবো কিনা। আর ফেসবুক অনেকে দেখছি এখন ফেসবুককে অনেকে এখন প্রফেশন হিসেবে নিয়ে। তো তাদের উদ্দেশ্যে একটি আমার কথা যে ভাই আপনারা অনলাইনে কিছু করেন, পাশাপাশি অফলাইনে করেন। অফলাইনটা মেন। অনলাইন আজ আছে কাল নাই। আপনার আইডিয়াস থাকতেও পারে, 2 দিন পরে নাও থাকতে পারে। তো অনলাইনে না পড়ে থেকে আপনারা অফলাইনে কিছু করেন। পাশাপাশি যে সময় থাকে অফলাইনে কাজ করার পরে, সেই সময় দিয়ে আপনারা অনলাইনে কিছু করেন। শুধুমাত্র অনলাইনে পড়ে থাকেন না, তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কি আর বলবো, দেশের কি যে একটা অবস্থা। দেখেন ফেসবুকে মেয়েরা কিভাবে ভিডিও করতেছে, তারা তাদের লজ্জা শরম সবকিছু ধুলাই মিশে দিয়ে তারা ভিডিও করতেছে শুধুমাত্র ভাইরাল হয়ে 2 টাকা ইনকাম করার জন্য। থচ্ছব বিল্লাল যেদিন বলেছিল অনুপ্রেরণার আরেক নাম থচ্ছব বিল্লাহ ভাই, আমি 3 মাসে 40 লক্ষ টাকা কামাইছি অনলাইন থেকে। সে আসলে মেন দায়ী এগুলার পিছনে। তার কথা বলার পর থেকেই দেখেন অনেক ছেলেপেলে আছে পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করতেছে। তাদেরকে আমি তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে পড়াশোনা করে কি লাভ। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র নিজে ভাইরাল হয়ে 2 টাকা ইনকাম করার জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে তারা দ্বিধাবোধ করবে